শিশুকে সাগরে ভাসিয়ে দিলেন তার মাতা। তার নাম, তার মোবারক নাম হচ্ছে ইউখান্দ। সে যুগের পাণ্ডিত্য ও গণগণ ফেরাউনকে আতঙ্কিত করেছিল। কি বলে? এই বলে যে বনি ইসরায়েলি গোত্রে এক ছেলে জন্ম নেবে, যে তার শাহীকে ধ্বংস করে দেবে। এই ভীতিপদ এই ভীতিপদ ব্যঞ্জক ভবিষ্যৎবাণী ফেরাউনকে সন্তুষ্ট করে তোলে। সে সকল রাজকর্মচারীকে নির্দেশ দিল যে বনি ইসরায়েল গোত্রের কোনো ছেলে সন্তান জন্মিলে তাকে সাথে সাথে হত্যা করে ফেলবে। তার নির্দেশ পালনার্থে উক্ত সম্প্রদায়ের হাজার হাজার নিষ্পাপ শিশু সন্তানকে হত্যা করা হলো। এই নির্মম হত্যাকাণ্ড দিনের পর দিন একাধারে চলতে লাগল। ঠিক এ ভয়ানক মুহূর্তে হজরতে মুসা আলাইসাল্লাম বনি ইসরায়েল গোত্রে জন্ম নেন। হজরতে মুসা আলাইসাল্লামের মাতার নিকট আল্লাহর তরফ থেকে ইলহাম হলো, তুমি নিশ্চিন্তে তোমার ছেলেকে দুধ পান করাবে। যখন আশঙ্কা করবে যে ছেলের জন্ম সংবাদ শীঘ্রই প্রচার হয়ে যাবে এবং ফেরাউন দল এসে তাকে হত্যা করে ফেলবে, তখন তুমি তাকে একটি সিন্ধুকে ভরে নদীতে ভাসায় দেবে। ছেলেকে আবার তোমার নিকট পৌঁছানোর দায়িত্ব আমার। একথা সত্য। সত্যই মাতা শিশু মুসাকে সিন্ধুকে ভরে সাগরে ভাসিয়ে দিলেন। পরে আল্লাহ তার কৃত ওয়াদা পূর্ণ করলেন। এই ঘটনা হতে বোঝা যায় যে আল্লাহর উপর পরিপূর্ণ নির্ভরতা এবং আত্মবিশ্বাস রেখে ঝুঁকিপূর্ণ কাজই করা হোক, আল্লাহ তার শুভ পরিণতি ঘটায় দেন। কারো কোনরূপ ক্ষতি বা লোকসান হয় না।